মানুষের জীবন যখন থেমে যায় তখন কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না, বরং তখন শুরু হয় এক বিলকুল নতুন যাত্রা। চলুন আজ আমরা সেই যাত্রার সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত নিয়ে কথা বলি, কবরের প্রথম প্রশ্ন। ভাবুন তো একবার, যখন জীবনের সব ব্যস্ততা, সব আওয়াজ থেমে যায় আর সব চেনা মুখগুলো একে একে দূরে চলে যায়, ঠিক তখনই আসে সেই রাত, কবরের প্রথম রাত। আর সত্যি বলতে কি, এটাই হলো আসল যাত্রার শুরু। আচ্ছা চলুন পুরো ব্যাপারটা আমরা একটা গল্পের মতো করে ভাবি। ধরুন একজন যুবক, যার চোখে ছিল হাজারো স্বপ্ন, কত পরিকল্পনা, কিন্তু হঠাৎ করেই তার যাত্রা থেমে গেল। আজকে তাকে দাফন করা হয়েছে, আর সে এখন পা রেখেছে এক সম্পূর্ণ নতুন, অচেনা জগতে। তার সবচেয়ে কাছের মানুষেরা, তারাই মাটি দিয়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছে। কান্নার শব্দটাও একসময় বাতাসে মিলিয়ে যায়, আর তখন নেমে আসে এক অদ্ভুত গভীর নীরবতা। সে এখন একদম একা। দেখুন, যখন সবাই চলে যায় তখন ওই নতুন জগতে আর কিন্তু কেউ থাকে না, থাকে শুধু সে নিজে আর তার সারা জীবনের অর্জন, তার আমল, ভালো হোক বা মন্দ, জীবনের প্রত্যেকটা কাজই এখন তার একমাত্র সাথী। কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ থাকে না, হঠাৎ করেই তা ভেঙে যায়। কারণ আল্লাহর পক্ষ থেকে আসেন দুজন বিশেষ ফেরেশতা। তারা আসেন একটা চূড়ান্ত পরীক্ষা নিতে। ইসলামে আমরা এদেরকে মুনকার এবং নাকির হিসাবে চিনি। তাদের কাজই হল কবরের এই প্রথম প্রহরে মৃত ব্যক্তিকে তার জীবন নিয়ে কিছু প্রশ্ন করা। তারা মোট ৩টা প্রশ্ন করবেন। আর কি জানেন, এই ৩টা মামুলি প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে কবরের বাকি জীবনটা কেমন যাবে, মানে শান্তিতে কাটবে নাকি আযাবে। তো চলে আসে সেই মুহূর্তটা। কবরের ওই গভীর অন্ধকারের মধ্যে শুরু হয় সেই পরীক্ষা, আর করা হয় প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা। একটা প্রশ্ন যার উপর নির্ভর করছে অনন্তকালের শুরুটা কেমন হবে। প্রশ্নটা কিন্তু শুনতে একদম সহজ, তোমার রব কে, তাই না? কিন্তু এর জবাব দেওয়াটা মোটেও সহজ না, কারণ এটা তো কোনো মুখস্থ করা উত্তর নয়। এটা হলো সারা জীবনের বিশ্বাসের একটা পরীক্ষা। ফেরেশতাদের গম্ভীর গলসে প্রশ্নটা আসে, মান রব্বুকা। এর মানে হলো, তোমার রব কে? আসলে এই প্রশ্নটা শুধু একটা নাম জানতে চায় না, জানতে চায় সারাটা জীবন সেই রবের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন ছিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের ব্রেন বা মেমোরি থেকে আসে না, একদমই না। এটা আসে সরাসরি আমাদের কলব থেকে, আমাদের হৃদয় থেকে। মানে আমরা জীবনটা যেভাবে কাটিয়ে এসেছি, উত্তরটাও ঠিক সেভাবেই বের হয়ে আসবে। তো যে মানুষটা দুনিয়াতে তার রবকে চিনেছে, প্রতিটা কাজে তাকে মনে রেখেছে, সে একদম সাহসের সাথে কোনো ভয় ছাড়াই বলে উঠবে, রব্বি আল্লাহ, মানে আমার রব আল্লাহ। আর সাথে সাথে তার কবরটা আলোয় ভরে যাবে, অনেক প্রশস্ত হয়ে যাবে। অন্যদিকে যে মানুষটা তার রবকে চেনেনি, সে তো একদম হতভম্ব হয়ে যাবে। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না, সে শুধু বলবে, আমি তো কিছু জানি না। আচ্ছা, আমরা যে ছেলেটার কথা বলছিলাম, মনে আছে? আমাদের গল্পের সেই যুবক, সে কিন্তু তার রবকে চিনত। তার পুরো জীবনটাই ছিল এই বিশ্বাসের ওপর গড়া, আর তাই এই ভয়াবহ মুহূর্তেও সে একটুও ভয় পায়নি, বরং একদম শান্ত ছিল। সে তাই খুব দৃঢ়ভাবে উত্তর দেয়, আমার রব আল্লাহ। আর এটা বলার সাথে সাথেই তার কবরটা যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত বড় হয়ে যায়, আর বেহেশত থেকে একটা ঠান্ডা শান্তির বাতাস তার কবরে বইতে শুরু করে। এই যে পুরো ঘটনাটা, এটা থেকে কিন্তু আমরা খুব জরুরি একটা জিনিস শিখতে পারি, আর তা হলো কবরের প্রশ্নগুলো আসলে আর কিছুই না, আমাদের দুনিয়ার জীবনেরই একটা সামারি বা সারাংশ। আর যে কথাটা আমাদের একদম গেঁথে নিতে হবে সেটা হলো, কবরের এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মুখ দিয়ে দেয়া যায় না, এটা আসে ভেতর থেকে, আসে হৃদয় থেকে। আমাদের প্রতিদিনের জীবন, আমাদের অভ্যাস, আমাদের বিশ্বাস, ওই দিন আসলে আমাদের হয়ে ওগুলোই কথা বলবে, আমাদের জীব না। এক কথায়, দুনিয়াতে আমরা যে জীবনটা বেছে নিই, কবরে ঠিক সেই জীবনটাই আমাদের হয়ে উত্তর দেয়। আল্লাহ যেন আমাদের সবার জন্য এই কঠিন পরীক্ষাটা সহজ করে দেন।